গুরু থার্টি ইডলি পৌঁছে গেছি আমরা। একজন এই যে পুকি হয়ে বসে আছে। পুকি এই কি এখন খেলার সময় নাকি? তো এখানে রচা খুব ভালো দেখলাম, তো রচাই নিলাম। এটা হচ্ছে বানানা ভাজি, আর এই যে আমি নিয়েছি মির্চি ভাজি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে 31 ডিসেম্বর 2025। তো আমরা বেরোচ্ছি ফর দ্য উটি ট্রিপ। তো ওটা 3 দিনের ট্রিপ হবে। তো আমরা যা সবাই রেডি হয়ে গেছি। তীর্থার তোজো অলরেডি গাড়িতে চলে গেছে সব জিনিসপত্র নিয়ে। তো আমি জাস্ট লক টক করে বেরোবো, লাইট সাইটস অফ করে অ্যাজ ইউজুয়াল। সো চলো তাহলে বাকি গল্প যেতে যেতে হবে। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজছে 5:58। তো ফার্স্ট স্টপ হচ্ছে আমাদের গুরু ইডলি। গুরু ইডলি থার্টি ইডলি। গুরু থার্টি ইডলি অনেক ভিডিও দেখেছি, অনেক রিভিউ দেখেছি, খুব ভালো। কোনোদিন খাইনি। বিদারিতে অন্য স্টপে খেয়েছি আমরা, কিন্তু এটাতে আমরা ফার্স্ট টাইম খাবো। তো ফার্স্ট স্টপ ওখানে, এখানে দেখাচ্ছে অ্যারাউন্ড 7:15 আমরা পৌঁছে যাব। হোপফুলি এখন কোনো ট্রাফিক থাকবে না। এখন ওপেন হয়ে গেছে এটা শপটা? দেখলাম তো 5:30টায় ওপেন হয়েছে। তোজো, আর ইউ এক্সাইটেড ব্রো? জানলা দিয়ে দেখতে পেলে আর কিছু চাই না জীবনে। কানগুলো নড়ছে, উড়ে উড়ে যাচ্ছে, কানগুলো মনে হচ্ছে খুলে পড়ে যাবে। তো এখন আমরা যা স্টার্ট করলাম রামমূর্তিনগর কেয়ারপুরম এরিয়া থেকে। এখান থেকে আমরা ধরবো মাইসোর রোড, মাইসোর বান্দিপুর হয়ে উটি। উটি থেকে আরো 40 মিনিটস ওপরে যাব, মানে উটি ইজ নট দ্য ডেস্টিনেশন। তো আমরা যাব হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কোটাগিরি। সো একটুখানি উটি থেকে ভেতরে ওটা, তাই না? হ্যাঁ, উটি থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার। হ্যাঁ, কারণ উটিটা খুব বেশি ক্রাউডেড হবে এখন, নিউ ইয়ার যেহেতু। তো একটুখানি রিল্যাক্সিং, একটুখানি চিমচাম ওই ওই কোটাগিরির মানে একটু ভেতর দিকে গেলে ওখানে থাকবে। তাই আমরা ওই লোকেশনটা চুজ করেছি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের তো পেট ফ্রেন্ডলিও দেখতে হবে। সো সব মিলিয়ে ওটা ভালোই লাগলো, তাই আমরা প্রপার্টিটা চুজ করলাম। তো ওটারও ইনফরমেশন ডিটেলস वगैरह সব দেবো। এখন বাজছে তোমার 6টা, কিন্তু ব্যাঙ্গালোর এখন অন্ধকার। টেম্পারেচার 18 এখানে। ব্যাঙ্গালোরেও মানে ভালোই কম টেম্পারেচার, অনেক ঠান্ডা। উটিতে তো বরফ পড়ছে, লোকজন ওটা মানালি যাচ্ছে না, উঠিই যাবে এবার। হ্যাঁ, বিশাল বরফ। বিশাল বরফ পড়ছে। ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে টাচ করছি। এঙ্গেরি ক্রস করলাম, এঙ্গেরি ক্রস করে এবার আমরা এক্সপ্রেসওয়ে টাচ করছি। এটা আমাদের ফার্স্ট টোল গেট ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়েতে। এটা দেখা যাচ্ছে একদম একটু ফগি ফগি আছে। একজন এই যে পুকি হয়ে বসে আছে। পুকি 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 বাবা, ঘুম পেয়েছে গো আমার সোনাটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুলবো না, ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও, আর তুলবো না, ঘুমিয়ে নাও। আচ্ছা, আমরা এক্সপ্রেসওয়ে ছেড়ে সার্ভিস লাইনে এসেছি। এখান থেকে এটা ঢুকেছি বিদারির দিকে। এখান থেকে দেখাচ্ছে ওই 5 কিলোমিটার মতো, বেশি না, 5-6 মিনিট লাগবে। বিদারি এই যে পরেরটা মনে হয় দিস ওয়ান, হোটেল গুরু। গুরু থার্টি ইডলি পৌঁছে গেছি আমরা ফাইনালি, ফার্স্ট স্টপ। একজন এখানে খাওয়াচ্ছে তোজোকে। খাওয়ার জন্য চেঁচামেচি শুরু করেছিল, ওখান থেকে ওকে এখানে নিয়ে আসা যাচ্ছে না।
ওখান থেকে পিয়া খাইয়ে দিচ্ছে ওকে। আমি এখানে নিয়েছি পোঙ্গল, আর তার সঙ্গে আছে 30 ইডলি, আমি একটা পিয়া একটা। সো এই খেয়ে দিয়ে আমরা স্টার্ট করলাম আবার জার্নি। তো আমরা খেলাম গুরু 30 ইডলিতে, দারুণ দারুণ ইডলিগুলো, হেভি সফট, মানে খুবই রিকমেন্ডেড প্লেস। অনেক বিদায়ীতে যতগুলো ইডলির দোকান আছে সবই মনে হয় এরকম সফট। বলো আরেকবার লাস্ট টাইম যেখানে খেয়েছিলাম সেটাও ভালো ছিল। লাস্ট খেয়েছিলাম আমরা শিব দর্শনাতে, জাস্ট গুরু 30 ইডলির আগে। সামনে পার্কিং রয়েছে, মানে এনাফ পার্কিং প্লেস। বাট কম্পারেটিভলি গুরু 30 ইডলিটা বেটার, খুবই রিকমেন্ডেড প্লেস টুয়ার্ডস মাইসোর। যদি কেউ যাও ইউ গাইস ক্যান ট্রাই ইট। এখন বাজে 8:30, এখনো পুরো foggy হয়ে আছে, আর কিন্তু ফগ আরো বেশি হয়ে গেল। হ্যাঁ ইরে বাবা। আমরা ক্রস করছি চান্নাপাটনা, সেখানে ফুল দিকে হঠাৎ করে কোথা থেকে এত ফগ চলে এলো। ভালোই ঠান্ডা হবে উঠিতে। আমাদের রিসোর্টে অ্যারাইভেল দেখাচ্ছে 132 5 hours দেখাচ্ছে। আমরা এখন লাঞ্চের জন্য স্টপ করবো কোথাও, আবার তোজো বাবুকে নামাতে হবে একবার। ফাইনালি একটু রোদ উঠেছে, ভালো লাগছে এখন একটু বেশ। চা খাবো কোথাও একটু, একটু ঘুমাচ্ছিল। হ্যালো হ্যালো ব্রো, ব্রো চিপস খাবি ব্রো? হ্যাঁ তুমি কিছু খাবে? চিপস খাবে? চিপস খাবে? পুচকু খাবে? খাবে? পুচকু পুচকু। ব্যাস যে চিপস নিয়েছি একজন এখানে মাঝখানে ঢুকে বসে আছে। কি ব্যাপার তোজো? তোজো চিপস খাবি? চিপস খাবি? হ্যাঁ হ্যাঁ স্পিক করে দাও। খাবে? চিপস খাবে? চিপস খাবে? তোজো চিপস খাবে? খাবে? আর একজন এত মটরশুঁটি খেতে ভালোবাসে, এই অবস্থা। এই যে এতগুলো মটরশুঁটি কেন নিয়ে এসছো? সজ্জা আছে একটু? মটরশুটি দাও। উঠছে না কেন? তোজোর অজুহাত দিয়ে তো নিজেও খেয়ে নিচ্ছে, বলে তোজোর অজুহাত দিয়ে তো নিজেও খেয়ে নিচ্ছে মটরশুটি। খালি করে দিল সব মটরশুটি গুলো। তোজো খাচ্ছে বলে। আমি কোথায় নিজে তো খাবে বলে নিয়ে এসেছো। তুমি বললে বলে আমি প্যাকটা করলাম আর কি। আমি একটা দুটো খেয়েছি, আমি গাড়ি চালাতে খেতেই পাচ্ছি না। ঠিক আছে, এদিকে তাকিয়ে কথা বলো, চোখে চোখ মিলাতে পারছো না? হ্যাঁ তারপর টুকে দিই আর কি, তাকিয়ে কথা বলতে গিয়ে। তো আমরা এই জাস্ট একটু দাঁড়ালাম এখানে। পেয়ারা আছে, পেয়ারা ফলের শপ আছে, এখান থেকে অল্প ফ্রুটস কিনবো। খেতে খেতে যাবো, পুরো ট্রিপটাই আমরা খাতে পিতে যাবো। আমাদের তোজো ক্লিন হচ্ছে এখন। তোজো নেমেছিল, ওর পটি ব্রেক, পি ব্রেক সব হয়ে গেল। তোজো 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 এ তোজো, এ কি এখন খেলার সময় নাকি? এটা কি হচ্ছে? আমার হাতটা কামড়াবি? তো এখন আমাদের ব্রেক শেষ হলো, তো আবার আমরা স্টার্ট করলাম। ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম তোজোর জন্য, তো এবার হয়ে গেছে, আবার স্টার্ট করলাম। দেখা যাক, এখন আবার দুটো দেখাচ্ছে অ্যারাইভেল। এটা 4টে হবে, চিন্তা নেই। 4টে হবে না। বাট আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি গুন্ডলপেট। গুন্ডলপেট থেকে তারপর সিধা যাব বান্দিপুর হয়ে উঠি। এটাই আমাদের রুট।
আমরা ঢুকে পড়েছি গুন্ডেলপেট। ঘড়িতে সময় হচ্ছে 10:45, এখনো দেখাচ্ছে 96 কিলোমিটার। সময় দেখাচ্ছে দুপুর 2:01, 3 ঘন্টা 16 মিনিট এখনো। বাট আই এম শিওর কি এর থেকে হয়তো বেশি লাগবে, কারণ আমরা যাব উটি হেয়ারপিন ব্যান্ড রাস্তাটা দিয়ে 36টা হেয়ারপিন ব্যান্ড রয়েছে, সেটা দিয়ে যাব। তো সেখানে টাইম একটু বেশি লাগতে পারে। অনেকদিন পর পাহাড়ে যাই না, কিরম চলবে গাড়ি। সেই দার্জিলিং এ চালিয়েছিলাম লাস্ট বছর, লাস্ট বছরে, লাস্ট ইয়ার কি কোথায় গেছিলাম? লাস্ট ইয়ার কোথায় ছিলাম? লাস্ট ইয়ার আমরা ওয়ানার গেছিলাম। ফাইনালি আমরা এখন বান্দিপুর ঢুকবো, সামনেই। এই যে এখানে সব চেকিং হবে, এই যে চলে এসেছে। এখান থেকে টাকা কেটে নেবে। ও এটা চেক পোস্ট, চেক পোস্ট। হ্যাঁ এটাই তো চেক পোস্ট, তাই তো বলছি। চেক পোস্টের সামনে এই যে এখানে এন্ট্রি লেন। এবার একটুখানি 20 টাকা কেটেছে না? কত নিল? 20 টাকা। 20 টাকা। কর্ণাটকা ছেড়ে তামিলনাড়ু ঢুকছি। এখানে চেক পোস্ট আছে, চেক হবে। নীলগিরি ডিস্ট্রিক্ট। এই যে এগুলো হচ্ছে সব সাফারির জিপ। কি সুন্দর লাগছে জিপগুলো একভাবে রেখেছে, তাই না? কালারফুল। এই যে একটুখানি চা খাচ্ছি, তো এখানে রচা খুব ভালো দেখলাম, তো রচাই নিলাম, এখানে চা খাচ্ছি। আর একজন বসে বসে পাপার ওয়েট করছে। কিরে কিরে আসবে তো পাপা? এই যে কত সুন্দর পাহাড় দেখো, দেখা যাচ্ছে হালকা হালকা, তাই না? ওয়াও, দারুণ এই জায়গাটা, এক নম্বর। এই যে হরিণ, 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 হরিণ। First hairpin. Hairpin band, হ্যাঁ। 35 to 36. খুব ঠান্ডা তো লাগছে না গো। কত 23 টেম্পারেচার যাবে, আস্তে আস্তে উপরে উঠছে তো, এবার কমবে টেম্পারেচারটা। দেখাচ্ছে আর বানার ঝর্ণা। যে আমরা গাড়িটাকে একটু পার্ক করলাম জাস্ট একটা হেয়ারপিন বেন্ডের মাঝখানে, জাস্ট ভিউটাকে দেখার জন্য। আমরা এখন এই যে ভাজি খাচ্ছি। কেমন ভাজিটা খেতে? এটা ভালো, এটা হচ্ছে বানানা ভাজি। আর এই যে আমি নিয়েছি মির্চি ভাজি। ওর সঙ্গে একটা চাটনি দিয়েছে, বেশ সুন্দর। একটা মির্চি ভাজি, একটা বানানা ভাজি আমাকে দিও। হুম, আচ্ছা তুমি খাও, খেয়ে নাও, তারপরে ভালো লাগছে। আর এই যে একজন
আমি এখানে মির্চি ভাজি নিয়েছি, খাবো। তোজো খাবি? এই যে ব্যাস ব্যাস। সো আমাদের হয়ে গেছে, এবার ছাঁচ খেলাম, ভাজি খেলাম, ব্যাস। আবার এখন নিজের রিসর্টের দিকে রওনা। 1 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে, পৌঁছে যাব আমরা। তো ফাইনালি আমরা উটি ঢুকে গেলাম। এখন আরো 53 মিনিটস 27 কিলোমিটার্স আমাদের যে রিসর্টটা, সেই এখান থেকে সেইখান ডিস্টেন্স। আমাদের রিসর্টটার নাম হচ্ছে ভ্যালি ভিউ ইন। তো এখান থেকে এখনো 53 মিনিটস লাগবে। এই দারুণ ঠান্ডা লাগছে এখন। কি সুন্দর রাস্তা, পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? যত অন্ধকার হচ্ছে তত ঠান্ডাও বাড়ছে বাবা। নাইস। ওয়াও তুজো, ওয়াও। টেম্পারেচার এখন কমে গিয়ে 15 এসে দাঁড়িয়েছে। প্রচন্ড ঠান্ডা লাগছে এবার। আমি জাস্ট ভাবছি আমরা হয়তো 1 ঘন্টা আগেও মনে রোদ ছিল, এখন 3টে বাজে না, 3টে বাজেনি, এখন 2:20 বাজে। বাপরে, এখানে কোনো রোদই নেই, সানলাইটের কোনো সিনই নেই। ওয়াও, এখানে নামতে হবে না তো, ঠান্ডা, হেভি ঠান্ডা এখানে, পুরো হেভি ঠান্ডা তো, এখানে নামি না। ভিউ দেখো, ভিউ। তোজো, ওয়াও, তোজো, ওয়াও। একজন নাকটা বার করেই বসে আছে। তোজো, ওয়াও। নাকে ঠান্ডা। তোজো, ওয়াও। রাস্তাটা কিন্তু একদম খুবই সুন্দর, যথেষ্ট চওড়া, মানে এমন নয় যে পাহাড় বলে মানে একদম ফুললি ম্যানেজড। মানে এমনও নয় যে তোমার কি বলে যে কোটাগিরি, উটি থেকে কোটাগিরি দিকে যাচ্ছি তো আস্তে আস্তে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। এখান দিয়ে একটা রাফ রোড চলে গেছে, আমরা এই টার্নটা নেব, লেফট টার্নটা আমাদের রিসর্টের জন্য। তো আর দেখাচ্ছি কোটাগিরি, প্রায় চলে এসেছি এটা কোটাগিরি। আর দেখাচ্ছি 7 মিনিটস 2.7 কিলোমিটার্স, পৌঁছেই যাব, চলেই এসেছি। ভিউ দেখবো। আমরা যেটা উপর থেকে দেখছিলাম এটা সেখানেই চলে গেলাম আমরা, অ্যাকচুয়ালি এটাই দেখছিলাম আমরা। টি গার্ডেন দেখো, এই যে কত টি গার্ডেন। হাত দেখি তো যেতে বলো তো। এই যে আমাদের ভ্যালি ভিউ, পৌঁছে গেলাম ভ্যালি ভিউ ইন। এই যে এন্ট্রান্স। ওই দেখো আরো ডগ এসছে। এখানেই থাকে। এই যে আমাদের রুম, নিচে বেড, এই বাথরুম দাও ওকে দেখিয়ে। এই যে এটা আমাদের বেড,
এখানে একটা সোফা আছে, এটা একটা ছোট্ট কাবার্ড, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে মিরর, এটা একটা বসার জায়গা। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। সো আমরা এই জাস্ট আবার একটু বেরোলাম, কারণ এখানে কিছুই করার নেই। তো এখন ফিরলাম, বাড়িতে বসে থাকবো শুধু শুধু, আবার একটু বেরোলাম, যাই একটু দেখে আসি আশেপাশে, কয়েকটা একটুখানি সাইট সিং করে আসি। আর এখন আর লাঞ্চ করিনি আমরা, কারণ অলরেডি রাস্তায় এত কিছু খেয়েছি, তো আর খিদে ছিল না, তাই লাঞ্চটা এবার স্কিপই করলাম। এবার একসাথে ডিনারটাই করবো ভালো করে। আমরা গেছিলাম একটু বাইরে, এই একটু আশেপাশে ঘুরতে। অ্যাকচুয়ালি এটা একটা টাউন মতো ছোট্ট, কিছুই তেমন নেই। তো মেন সব সাইট সিং কালকে যাব, তো একটু ঘুরে দেখবো। আজকেই চা খেতে বেরিয়েছিলাম, আর এই কাজটা একটু ঘুরে এলাম। তো এবার ফিরে যাচ্ছি রিসর্ট। তো রাস্তায় আছি, এই তো পুরো হিলি রোড, একদম পুরো হিলি রোড, কিন্তু লাইটস আছে, এমন নয় যে খুব অন্ধকার বা দেখতে পাচ্ছি। সব পাকা রোড, খুব একটা ওরকম কাঁচা রোড নয়, তাই না? রাস্তা ভালো, কিন্তু এই আর কি রিসর্টেই ঢুকে গেলে ব্যাস, আর কিছু করার নেই। আর এখানে মানে উটির মতো তো নয়, এখানে চিল করার জায়গা। এখানে খুব একটা এপাশ ওপাশ কাছাকাছি কিছু ঘোরার নেই, ঘুরতে হলে যেতে হবে ওই সাইট সিং করতে উটির দিকে।